দেবতার সুদৃষ্টিতে যেমন মানুষের উপকার হয়, তেমনি দেবতার কুদৃষ্টিতে ভয়ঙ্কর ক্ষতি হয়। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট করবেন না, সম্পূর্ণ না দেখলে বুঝবেন না। কারণ এই বিষয়গুলি এতটাই গুহ্য, অনেকেই জানে না। আমরা এই বিষয়ে কাজ করি বলে এই বিষয়ে যতটুকুনি ধারণা আছে আপনাদেরকে বলছি। দেবতার এই কুদৃষ্টি পড়ে কখন? যদি দেখা গেল আপনার কোনো মানত করা আছে ঠাকুরের, সেই মানত আপনি বছরকে বছর শোধ করেননি, সেক্ষেত্রে আপনার সংসারে ক্ষতি হতে পারে, অকাল মৃত্যু হতে পারে, আর্থিক অবনতি হতে পারে, এবং যে ব্যক্তির উপরে মানত করা থাকে সে উগ্র চণ্ডালের মতো রাগ থাকে, সংসারে অশান্তি করে, এরকম ধরনের ব্যাপারগুলি হয়। তখন দেবতার কুদৃষ্টি পড়ে। এছাড়াও দেখা যায় যে কোনো একটা ঠাকুরের থান আছে বা জাগ্রত জায়গা আছে, সেখানে কোনো রকমে আপনি অনাচার করলেন, সেক্ষেত্রে দেবতার কুদৃষ্টি পড়বে। তাতে কিন্তু আপনার শারীরিক, মানসিক এবং সংসারের ভয়ানক ক্ষতি হবে, অনেক সময় কঠিন রোগগ্রস্ত হয়ে যেতে পারেন। কিংবা আপনার বাচ্চার ওপরে এসেও সেই আপনার কর্মের কুফল চলে আসতে পারে। অনেক সময় আমরা দেখা যায় যে অনেকে মনসার মানসিক করেছেন, শোধ করেননি। তার ক্ষেত্রে দেখা যায় যে স্বপ্নের মধ্যে সাপে তাড়া করছে, প্রায় রাতে সে দেখছে এবং কামড়াচ্ছে। এরকমও কিন্তু বহু ঘটনার সম্মুখীন হওয়া গেছে। এমন মন্ত্র আপনি পাঠ করছেন যে মন্ত্রটির ক্ষমতা আপনার শরীর ধারণ করতে পারছে না। তখন দেখা যায় যে অনেক মানুষ পাগল হয়ে যায়। এর জন্য গুরুর কাছ থেকে সঠিক মন্ত্র নিয়ে সবসময় পাঠ করা উচিত। অনেক সময় ভুল মন্ত্র পাঠ করছেন, তার কিন্তু ক্ষতি আপনার হতে পারে, দেবতার কুদৃষ্টি আপনার উপরে পড়তে পারে। অনেক সময় মন্ত্র নিজে নিজে তৈরি করছেন। অনেকের আছে এমন যে সে মনে মনে ভাবছে যে আমি ওং দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র তৈরি করে মন্ত্র পাঠ করব। অনুমতি না থাকলে, বরদান না থাকলে কোনো সময় এরকম মন্ত্র পাঠ করা উচিত নয় বা এরকম তৈরি করা উচিত নয়। সেটা অনেকে মানে না। আমার চোখে দেখা 3 জন পাগল হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে। তারা নিজেরা মন্ত্র তৈরি করে পাঠ করতেন। তার পিতামাতা সন্তানের জন্য মানত করল, সেটা শোধ করলো না, সেই সন্তানের কিন্তু ক্ষতি হতে থাকে। এর ফলে দেবতার কুদৃষ্টি তার উপরে পড়ে। অনেক সময় এমনিতেই দেবদৃষ্টি পড়ে। সে হয়তো হালকা রাশি এবং দেবতাদের যে পাওয়ার তার শরীরের মধ্যে প্রবেশ করছে এবং সেই পাওয়ারটাকে তার শরীর নিতে পারছে না। তার ফলে কি হয়, সে একটা অন্য জগতের মধ্যে চলে যায়। তাকে দেখলেই বোঝা যায় যে একটা ভোমভোলা টাইপের হয়ে গেছে এবং তার ভিতরে খারাপ আচরণ কোনো কিছুই দেখা যায় না, খুব ভক্তিভাব একটা দেখা যায়, কিন্তু ব্রেনটা ঠিক থাকে না। এরকমও রোগী অনেক সময় আমরা পেয়েছি। একটা রোগী পাওয়া গেছিল, সেটার থেকে আপনারা বুঝতে পারবেন। আমাদের কাছে একটা দেবদৃষ্টি কাটে কবজ আছে, যাদের ক্ষেত্রে এই দেবদৃষ্টি থাকে আমরা কবজটা দিয়ে থাকি। সেই ছেলেটা ভালোই কাজবাজ করতো, সংসার চালাতো। হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে কোথাও কিছু না, রাতে গিয়ে শ্মশানে বসে পড়ছে, গিয়ে ধ্যান করছে, পাহাড়ের উপরে বসে গিয়ে ধ্যান করছে। পাহাড়ি এলাকার ছেলেটা, তো সেখানে তার আশেপাশেই পাহাড় আছে, রাতের বেলা পাহাড়ের উপরে গিয়ে ধ্যান করছে। মাঝে মাঝেই সে এরকম পাগলামি করছে, পাহাড়ে গিয়ে ধ্যান করছে, শ্মশানে গিয়ে রাতের মধ্যে ধ্যান করছে। তাকে কেউ খুঁজে পাচ্ছে না, খাওয়া দাওয়া নেই, কিছু নেই, এবং দেখা গেল যে এর উপরে দেবতার প্রভাবটা পড়েছে, দেবদৃষ্টিটা পড়েছে। তখন সেই দেবদৃষ্টি ছেড়ে কবজ দেওয়াতে সে কিন্তু আবার স্বাভাবিক হয়েছে। আপনি এমনি সাধনার জন্য ধ্যান করলেন, সে ব্যাপারটা কিন্তু আলাদা। আর দেবতার প্রভাব আপনার শরীরের মধ্যে পড়ল, আপনি একটা অন্য জগতের মধ্যে চলে গেলেন, হঠাৎ করে সমস্ত কিছু ছেড়ে দিয়ে অন্য জগতের মধ্যে চলে গেলেন, সেটা স্বাভাবিক নয়, আপনার ইচ্ছায় হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু
দেবতার দৃষ্টি কাটে কবচ দিলে সেটা রক্ষা পাওয়া যায়। এরকম অনেকও ব্যাপার আছে যেগুলো দেবতার কুদৃষ্টি আমাদের মধ্যে পড়ে। অনেক সময় আমরা বাড়িতে একটা পুজো দিতাম, সেই পুজোটা হঠাৎ করে বন্ধ করে দিলাম, তার জন্যও কিন্তু সংসারে দেবতার কুদৃষ্টি পড়ে এবং তার উপরেও কুদৃষ্টি পড়ে। অনেক সময় অনেকে আছে দেখবেন, এটা অনেকেরই উপকারে লাগবে, শনি ঠাকুরের পুজো অনেকেই দেয়। আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন। অনেকে কি আছে, কাজের চাপে পড়ে হঠাৎ করে পুজো দেওয়া বন্ধ করলো। যেদিন থেকে পুজো দেওয়া বন্ধ করলো তার থেকে 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে ধীরে ধীরে দেখবেন যে শনির প্রকোপের যে জটিলতা আপনার মধ্যে কিন্তু আসা শুরু হয়ে গেছে। মাথা গরম হয়ে যাওয়া, এক কাজে নানা রকম বাধার সৃষ্টি হওয়া, কর্মে অবনতি হওয়া, এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে শুরু করে দেবে। বাচ্চাদের ওপরেও দেবতার দৃষ্টি পড়ে অনেক সময়। সেই সমস্ত বাচ্চা প্রচণ্ড জেদি হয়ে যায়, প্রচণ্ড রাগী হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের দেবদৃষ্টি কাটে কবচ তার উপরে দিতে হয়। তো এরকম নানা রকম কারণ আছে, আরও বহু কারণ আছে, পরবর্তীতে আলোচনা করব।